এখন আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 4 তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে বলা হচ্ছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম থেকে তথ্য নিচ্ছি এবং এই তথ্যের উপর ভিত্তি করে দৈনন্দিন সিদ্ধান্ত নিচ্ছি। ছোট পরিসরে উদাহরণ দিলে বলা যায় বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা বা শিক্ষাপঞ্জি থেকে গ্রীষ্মের ছুটির সময় জেনে আমি পরিবারের সদস্যদের সাথে কবে বেড়াতে যেতে পারি তার সিদ্ধান্ত নেই, বা ভিডিও সম্পাদনা বা এডিটিং করার জন্য কোন সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায় এবং বড় ফাইল নিয়ে কাজ করা যায় সে তথ্য নিয়ে আমি সে সফটওয়্যার বা আমার কম্পিউটারে ইনস্টল করি। এভাবে নানা রূপে তথ্যের উপর আমরা নির্ভর করি, কিন্তু সকল তথ্য আবার সংবাদ না। সংবাদের কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, আমরা এই বৈশিষ্ট্য জানব এবং আজকের সেশনে সিদ্ধান্ত নিব আমরা আমাদের বিদ্যালয়ে বুলেটিনে কোনো বিষয় নিয়ে একটি প্রতিবেদন বা আর্টিকেল লিখব। অর্থাৎ আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের তথ্য পাই বা আমাদের তথ্যের দরকার হয়, কিন্তু এই সবগুলো তথ্যই আবার আমাদের সংবাদ হয়ে ওঠে না। যেমন এখানে যে উদাহরণ দেওয়া আছে যে ভিডিও সম্পাদন করার জন্য কোন সফটওয়্যার বিনামূল্যে পাওয়া যায়, এই তথ্যটা এটাও একটা তথ্য, এটা আমাদের খুঁজে বের করতে হবে ইন্টারনেট থেকে, কিন্তু এটা কোনো সংবাদ নয়। এরকম প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই। যেমন এখানে আরেকটা উদাহরণ দিছে ছুটির তালিকা, আমরা আমাদের যে ক্যালেন্ডার আছে এখান থেকে পাই। তো এরকম বিভিন্ন ধরনের তথ্য আমরা পাই। এই তথ্যগুলোর মধ্যে কোনোটা সংবাদ আবার কোনোটা সংবাদ নয়। তো আসলে কোনটা সংবাদ এবং কোনটা সংবাদ নয় এটা জানার জন্য আমাদেরকে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে প্রথম যে বিষয় সেটি হচ্ছে সময় উপযোগিতা। অর্থাৎ কোনো ঘটে যাওয়া ঘটনার তথ্য যত কম সময়ে পাঠক বা সংবাদ গ্রহীতার কাছে যাবে ততই এটি গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ একটা ঘটনা ঘটে যাওয়ার পর যত দ্রুত এটা মানুষ জানতে পারবে তত দ্রুত এটা সংবাদ হবে। কোনো ঘটনা ঘটার অনেক সময় পরে ঘটনার তথ্যটি আর সংবাদ থাকে না। একটা ঘটনা ঘটে যাওয়ার সময় যদি পার হয়ে যায় তাহলে এই সংবাদ হওয়া ঘটনাটাও আর সংবাদ থাকে না সময়ের কারণে। যেমন 1 জুলাই বাংলাদেশের ফুটবল দলের কোনো ম্যাচ জয়ের তথ্য 10 জুন পর্যন্ত আর গুরুত্বপূর্ণ সংবাদ হিসেবে বিবেচিত হবে না। স্বাভাবিকভাবেই 1 জুন যে খেলাটা অনুষ্ঠিত হবে ওই দিন মানুষের এটা নিয়ে আগ্রহ থাকবে, কিন্তু 10 জুন এটা নিয়ে মানুষের আর কোনো আগ্রহ থাকবে না। এজন্য 1 জুন যেটা সংবাদ 10 জুন সেটা আর সংবাদ থাকবে না। তো এজন্য কোনো তথ্য সংবাদ হতে গেলে সেটাকে প্রথম যে বৈশিষ্ট্য সেটা সময় উপযোগী হতে হবে। দ্বিতীয় ঘটনা হচ্ছে নৈকট্য। নৈকট্য কি? কোনো একটি নির্দিষ্ট পরিমণ্ডলের তথ্য সম্পর্কিত মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং সংবাদ হিসেবে বিবেচ্য হবে। এই ক্ষেত্রে একটা নিজস্ব এলাকার যে তথ্য সেটা ওই এলাকার মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং সংবাদ। যেমন এখানে বলছে যে আমার বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে।
এটি আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক বা আমার উপজেলার মানুষের কাছে সংবাদ, কিন্তু আরেকটি বিভাগের উপজেলার মানুষের কাছে এটি প্রয়োজনীয় বা আকৃষ্ট হওয়ার মতো তথ্য নয়, তাই তাদের কাছে এটি সংবাদও নয়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে একটা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ওই উপজেলার মানুষের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আরেক উপজেলার মানুষের কাছে সেই তথ্যটা গুরুত্বপূর্ণ নয়। তো এভাবে সময় উপযোগিতা এবং নৈকট্য হতে হবে একটা সংবাদকে বা তথ্যকে। ঘটনা ঘটে যাওয়ার সময়ে তথ্যটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, আর যেই এলাকার সেই এলাকার মানুষদের কাছে ওই এলাকার সম্পর্কিত তথ্য গুরুত্বপূর্ণ, অন্য মানুষের কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়। এরপরে আছে প্রভাব। প্রভাব কি? বলা হচ্ছে যে কোনো তথ্য যদি নিজস্ব পরিমণ্ডলের মধ্যে না হয় কিন্তু ওই তথ্য অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলে, তখন সংবাদ হয়ে ওঠে। কিরকম প্রভাব? প্রভাব অনেক রকম হতে পারে, যেমন অর্থনৈতিকভাবে লাভবান বা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ একটা তথ্য যদি এরকম হয় যার কারণে মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে, এরকম বিষয়ে এটা কোনো নির্দিষ্ট এলাকার মধ্যে নয়, এটা যে মানুষগুলা এই তথ্যের কারণে লাভবান বা ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের সবার কাছেই এটা সংবাদ হিসেবে বিবেচ্য হবে। যেমন জাতীয় সংসদে বাজেট পাস করা হয়, তো এই বাজেটটা একটা দেশের জন্য, একটা দেশের সকল মানুষের জন্য একটা লাভবান বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় থাকে। এই তথ্যটা সমস্ত মানুষের জানা দরকার। তো এটার প্রভাব হচ্ছে সমস্ত মানুষের উপর পড়ে, একটা দেশের সমস্ত মানুষের উপর পড়ে। অনুরূপভাবে আবেগের সাথে সম্পর্কিত বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে সম্পর্কিত এরকম প্রভাব যদি হয় তাহলে সেটা সমগ্র মানুষের জন্য সংবাদ। তো এই হচ্ছে প্রভাবের বিষয়। এরপরে আছে ভারসাম্যতা। ভারসাম্যতা কি? কোনো ঘটনায় যদি একাধিক বা তার বেশি পক্ষ সম্পর্কিত থাকে তবে ওই ঘটনার উপর তৈরি সংবাদে সকল পক্ষের মতামত বা তথ্য থাকতে হবে। অর্থাৎ একটা ঘটনা, যদি কোনো ধরনের একটা ঘটনা ঘটে, এই ঘটনা যদি এক পক্ষ বা একাধিক পক্ষ থাকে তাহলে এই ঘটনাটা, যেমন আমাদের বিভিন্ন এলাকায় সংঘাত সৃষ্টি হয়, তো এই যে সংঘাতের পক্ষ থেকে অবশ্যই দুইটা পক্ষ থাকে অথবা তিনটা পক্ষ থাকে, কমসে কম দুইটা পক্ষ তো থাকেই, তাই না? তো এই যে এরকম ঘটনা যদি হয় তাহলে এইখানে এই ঘটনাটাকে সংবাদ হিসেবে উপস্থাপন করার সময় দুই পক্ষের মতামত থাকতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে কেউ অভিযোগ করে তবে শুধু সেই অভিযোগ নিয়েই একটি তথ্য প্রকাশ করলে সেটি একটি মানসম্মত সংবাদ বলে বিবেচিত হবে না। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি অবৈধভাবে নিয়োগ দেওয়া হয় এবং আশেপাশের মানুষ যদি সেই নিয়োগের বিষয়ে অভিযোগ করে তাহলে এটি সংবাদ হিসেবে প্রকাশ করার জন্য এলাকার মানুষ বা যারা অভিযোগ করছে তাদের কথাও সংবাদ থাকতে হবে, এবং যারা
এই নিয়োগ প্রক্রিয়াটি বাস্তবায়ন করেছে তাদের বক্তব্য সেখানে থাকতে হবে। তো অভিযোগকারী এবং অভিযুক্ত কর্তৃপক্ষ দুই পক্ষেরই মতামত নিয়ে সংবাদটি প্রকাশ বা পরিবেশন করতে হবে। এক্ষেত্রে সবারই মতামত নিয়ে সংবাদটি প্রকাশ করতে হবে। তো আমরা দেখলাম যে একটা তথ্য সংবাদ হয়ে ওঠার জন্য চারটা বিষয় গুরুত্বপূর্ণ: সময় উপযোগিতা, নৈকট্য, প্রভাব এবং ভারসাম্যতা। এই চারটা বিষয় আমাদের দরকার তথ্যকে সংবাদ হিসেবে উপস্থাপন করার জন্য। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন।